অনেক দিন পর আমি তোমাদের সাথে গল্প করতে এলাম। দেখতেই পাচ্ছ আমি আজকে আমার স্কুলের বাচ্চাদের নিয়ে পিকনিকে যাচ্ছি। সাথে রয়েছে বাচ্চাদের গার্ডিয়ানরা এবং আমরা টিচাররা। সবাই বাসে হাউসফুল করে আনন্দ করতে করতে যাচ্ছি আজকে পিকনিকে। ও তোমাদের তো আমাদের পিকনিকের ডেস্টিনেশনটাই বলা হয়নি। আসলে আমাদের নর্থ বেঙ্গলে ঘুরতে যাওয়ার জায়গার অভাব নেই, কিন্তু আমরা অনেক ভেবে শেষে লাটাগুড়ির একটা রিসোর্ট বুক করেছি, রহমান ফার্ম হাউস। আসলে আমাদের ইচ্ছে ছিল যে আমরা এমন একটা রিসোর্ট বুক করব যেটাতে বাচ্চাদের কিছু একটা দেখানোর মতোও থাকবে, তাই এরকম একটা ফার্ম হাউস চুজ করা হয়েছে। দেখা যাক, গেলেই বোঝা যাবে কিরকম ফার্ম হাউস, কারণ আমি তো এখনো যাইনি। আর রাস্তার পাশে দেখো কি সুন্দর ফরেস্ট দেখলাম আমরা। ওখানে একটু টিফিন করে নিয়ে এবার চা বাগান দেখতে দেখতে আমরা লাটাগুড়ির দিকে যাচ্ছি। আর তার সাথে সাথে আমরা বাচ্চাদের সেফটির দিকেও নজর রাখতে চেয়েছিলাম, তাই আমরা এরকম একটা রিসোর্ট বুক করেছি। খাঁচা ভেঙে বাসে পিকনিকে যাওয়ার কিন্তু এটাই আনন্দ, সবাই মিলে হই হই করতে করতে আমরা যাচ্ছি। দেখতেই পাচ্ছ গার্ডিয়ান, টিচার সবাই কিন্তু খুব আনন্দ করছে। আমরা কিন্তু লাটাগুড়ি ফরেস্টে ঢুকে গেছি, একদম ঘন জঙ্গল, এখানে কিন্তু ফোনের টাওয়ার নেই। এই জায়গা দিয়ে আমরা প্রায় যাতায়াত করি, যদি কোনো পিকনিক স্পটে যেতে হয় এই রাস্তাটা হয়েই যেতে হয়। তো আমরা সবাই এখন জানলার দিকে তাকিয়ে রয়েছি, যদি কোনো জঙ্গলি জানোয়ার দেখা যায়। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এবার বাচ্চাদেরকে লাইন করে দাঁড় করানো হয়েছে, ওদের লাইন করিয়ে এবার আমরা নিয়ে যাব। চলো তোমাদেরকেও নিয়ে যাই। রিসোর্টে ঢোকার আগে এরকম একটা বাঁশের ব্রিজ ক্রস করে তারপর আমাদের যেতে হবে রিসোর্টে। আর পুরো প্রপার্টিটা ঘেরা রয়েছে এরকম একটা নদীর মতো খাল দিয়ে, যেটা চারদিকটা মানে রিসোর্টের চারদিকটাই এই নদীটা রয়েছে। এখানে মাছ ফাছ পাওয়া যায় নাকি সেটাও গেলেই বুঝতে পারবো। আর এই বাঁশের ব্রিজটায় সাবধানতার জন্য আমরা বাচ্চাদেরকে লাইন করিয়ে ধরে ধরে নিয়ে যাচ্ছি। এই যে আমাদের ছোট ছোট বাচ্চারা এবার লাইনে দাঁড়িয়ে পড়েছে, ওদেরকে এবার লাইন করিয়ে ভেতরে নিয়ে যাব। আর ভেতরে গিয়ে শেখাবো ফার্ম হাউস কিরকম হয়ে থাকে, ফার্ম হাউস এনভায়রনমেন্ট, পেট অ্যানিমেল, ফার্ম অ্যানিমেল, এগুলো শেখানো হবে। তো দেখি ওদেরকে ভেতরে নিয়ে যাই। চলো তোমরাও চলো আমার সাথে। এখানে আসার আগে বারবার ওদের ফেসবুক পেজ মানে এই রিসোর্টের ফেসবুক প্রোফাইল, তারপর গুগল সব কিছু ভালো করে চেক করছিলাম যে কীরকম জায়গাটা। কিন্তু এখানে আসার পর বুঝতে পারছি ছবির থেকে ওই জায়গাটা খুব সুন্দর। আমাদের এখানে একটা রুম বুক করা হয়েছে, তার সাথে একটা ডরমেটরিও নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি ছোটো ছোটো বাচ্চারা আসছে, ওদের তো সেফটিটাও দেখতে হবে, আমাদের সাথে গার্ডিয়ানদের রিল্যাক্সেশনটাও দেখতে হবে। তো সবাইকে সব মিলিয়ে এরকম একটা ঘর নেওয়া হয়েছে, যেখানে আমরা ফ্রেশ হতে পারি, বাচ্চারাও ফ্রেশ ট্রেশ হতে পারে। তো আর দূরে দেখো একটা এরকম হাঁসরা খেলছে, এটাই বাচ্চাদের দেখাচ্ছিলাম যে জলের মধ্যে ওরা কি সুন্দর মজা করছে। এখান থেকেই আমাদের ছোট্ট একটা পুচকু দৌড়ে এসে দেখেছে যে ওখানে তো হাঁস দেখলাম মিস, এখানে দেখো একটা চিকেন রয়েছে। চিকেন না, ওটা হেন, আর এখানে হেনটা ঘুরে বেড়াচ্ছে খাঁচার মধ্যে। আমরা এবার ফ্রেশ হয়ে নিয়েছি, এবার চলো রিসোর্টটাকে এক্সপ্লোর করা যাক। এক্সপ্লোর এই জন্যই বললাম কারণ রিসোর্টটা অনেকটা এরিয়া জুড়ে, অনেকটা প্রপার্টি জুড়ে রিসোর্টটা রয়েছে। আমি ভাবতে পারিনি এটা এতটা বড় হবে। একদিকে চা বাগান, একদিকে ফার্ম হাউস, পুরোটাই বিশাল এরিয়া নিয়ে। এই যে আমার মাও চলে এসেছে আজকে আমার সাথে। চলো অন্য সাইডটা ঘুরে দেখি। আমরা রয়েছি একদিকে, এইদিকে আমাদের কটেজগুলো রয়েছে, আর অন্যান্য পুরো রিসোর্টটাই ছোট 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 কটেজ করা রয়েছে। চলো ওই দিকটায় গিয়ে দেখি কি আছে। এখন ঘড়িতে মোটামুটি দুপুর 12টা মতো বাজে। আসলে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, আমরা ঠিক সময় রওনা দিয়েছিলাম। আমাদের ওখান থেকে এই রিসোর্টে আসতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লাগে, কিন্তু ওই যে রাস্তায় আমরা টিফিন করলাম, যার জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে। এই যে দেখো সুন্দর এরকম কলিফ্লাওয়ারের ফার্মে চলে এসেছি, আমি বাচ্চাদের দেখাচ্ছি। বাচ্চারা কিন্তু নিজেদের পছন্দের জিনিস ঠিক খুঁজে নিয়েছে। এবার ওদেরকে ছেড়ে দিলাম যে নে এবার তোরা কত মজা করবি কর।
আরেকজনের বাড়ি থেকে গাড়ি পেয়ে গেছে, যে যার জায়গা ঠিক খুঁজে নেয়। আর এই যে দেখতে পাচ্ছ সুইমিং পুল, এই সুইমিং পুলেই আমাদের সবার নামার ইচ্ছে ছিল, কিন্তু এতটা বেলা হয়ে গেছে আমরা বড়রা আর সাহস করছি না নামার জন্য। আমরা সবাই এক্সট্রা ড্রেসের জন্য নিয়ে এসেছিলাম। হ্যালো হ্যালো হাই, তোমরাও হ্যালো গাইস বলে দাও। হ্যালো গাইস, হাই গাইস। এই কদিন যা ঠান্ডা ছিল আর তার সাথে ছিল কুয়াশা, যার জন্য আমাদের মনে একটা ভয় থেকেই গেছিল যে ওয়েদারটা পিকনিকের দিন কেমন থাকবে, কিন্তু আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর। এবার আমরা চলে এসেছি নদীর পাড়ের দিকটায়। নদী না খাল সেটা ঠিক বুঝতে পারছি না, এটা সাইডে খুব সুন্দর এরকম বসার জায়গা মতো করা রয়েছে, তাই এই জায়গাটা খুব ভালো লাগলো। ওয়েদারটাও যেহেতু সুন্দর, মনে হচ্ছে এখানে গিয়ে কিছুক্ষণ বসি। খুব সুন্দর বাঁশ না বেত দিয়ে তৈরি এরকম বসার জায়গাগুলো, আর এখানে বসে থাকতে কিন্তু দারুণ লাগছিল। যদিও জায়গাটা একটু রিস্কি ছিল, কারণ বাঁশগুলো সমানে মরমর করে আওয়াজ করছিল। আমার একটু ভয় লাগছে যে কখন ভেঙে পড়ে যাব, কিন্তু প্রজ্ঞা আর কাকিমণি সাহস দিল, তার জন্য আমি একটু বসেছিলাম। আর তারপরেই আমরা সবাই বাচ্চাদের নিয়ে চা বাগানের দিকে যাচ্ছি। চা বাগানটা বিশাল বড়। যেহেতু নর্থ বেঙ্গলে থাকি, তাই জলপাইগুড়ি শিলিগুড়ি যাওয়ার পথে প্রায় গাড়ির জানলা দিয়ে এরকম চা বাগান দেখতে পাই। তবে অনেক দিন পর এরকম একটা চা বাগানের ভেতরে ঢুকলাম। আমার একদম ছোটবেলার কথা মনে হয়ে গেল, কারণ আমার ছোটদিদার স্কুল ছিল চা বাগান এরিয়াতে। ওখানে তখন প্রায়ই যেতাম আমরা। চা বাগানের ভেতরে প্রায় চিতাবাঘের পায়ের ছাপ দেখা যেত, তো একদম সেরকম মনে হচ্ছিল। আমাদের বাচ্চারাও কিন্তু খুব আনন্দ করেছে। ওদেরও দেখানো হলো কিভাবে চা পাতা দুটো পাতা একটা করি এরকমভাবে ছেঁড়া হয়। আর তার পাশেই দেখো, বলেছিলাম না, রিসোর্টের চারদিকটা এরকম নদীর মতো ওই খালটা দিয়ে ঘেরা। যতদূর বুঝলাম নদীটা ওই দিক থেকে আসছে। এখানে দেখো কি সুন্দর মাচায় লাউ হয়ে আছে। আমরা বাচ্চাদেরকে এই ফার্মটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম যে এখানে কি কি গাছ রয়েছে। ওই যে হাঁসগুলো এখানে রোদ শুকোচ্ছে, আর আমরা বাচ্চাদের নিয়ে লাইন করে এবার দেখি মাঠের দিকে যাই, যদি কোনো গেমস শো করা যায় ওদের জন্য। এই দেখো বাচ্চারা কিন্তু ঠিক সুইমিং পুলে নেমে পড়েছে। আমরা ভেবেছিলাম ঠান্ডা পড়েছে আর অনেকটাই বেলা হয়ে গেছে, তাই সুইমিং পুলে নামতে দেবো না, কিন্তু ওদের কথা ভেবে দেখলাম যে ভালোই রোদ উঠছে, তো ওরা আনন্দ করুক। গার্জিয়ানরাও খুশি আর বাচ্চাদেরও শৈশব বলে কথা, ওরা আনন্দ করুক ওদের মতো, তাই পারমিশনটা দিয়েই দিলাম। দেখো ওরা কি আনন্দ করছে। সত্যি বলতে আমারও না ইচ্ছে করছিল ওদের সাথে এভাবে আনন্দ করতে, কিন্তু আমি এত শীতকাতুরে পরে আর সাহস পেলাম না। যদিও আমাদের সব টিচারদের বা গার্জিয়ানদেরই বলা ছিল এক্সট্রা ড্রেস নিয়ে আসার জন্য, কিন্তু এত ঠান্ডা লাগছে আমরা কেউই আর সাহস পেলাম না। ওরাই আনন্দ করুক। এখন ঘড়িতে মোটামুটি 1:30-2 মতো বাজে, তো দেখে আসি খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হয়েছে, কারণ আমাদের বাচ্চাদের ব্যাপার, তো বাচ্চাদের তো খিদে পেয়েছে। দেখে আসি লাঞ্চের কি ব্যবস্থা। এখানে বুফে সিস্টেম মতো করা রয়েছে, আর অনেক গার্জিয়ানদের বলে দিয়েছি বসে পড়তে, কারণ এই ছোট ছোট বাচ্চাগুলো অনেকক্ষণ ধরেই কিছু খায়নি। এই যে দেখো সব মোবাইল নিয়ে ব্যস্ত। স্কুলে কিন্তু এটা একদম সুযোগ পায় না, তাই এখানে একটু ওদেরকে বলে দিলাম যারা মোবাইল ছাড়া খাচ্ছে তাদের কিন্তু একটা প্রাইজ রয়েছে। তার জন্য এবার সবাই মোবাইল লুকোনো শুরু করে দিল। এই যে একজন, এ কিন্তু মোবাইল ছাড়াই খাচ্ছে। সব বাচ্চাদের এবং গার্জিয়ানদের মোটামুটি খাওয়া শেষ। এবার আমরা টিচাররা খেতে বসবো। সবার থেকে রিভিউ নিয়ে শুনলাম রান্নাবান্না নাকি খুব ভালো হয়েছে, খুব হালকা করে রান্না করা হয়েছে। যাক, এটা শুনে একটা শান্তি লাগছে যে আমাদের এতদিনের প্ল্যানিংটা সাকসেস পাচ্ছে। তো এবার আমরা খেতে বসেই আমি আবার খেলতে চলে এসেছি। খাওয়া দাওয়ার পরে একটু সবাই বিশ্রাম নিয়েই আমরা খেলার প্ল্যানিং করে নিয়েছি। বাচ্চাদের জন্য অনেক মজার মজার গেমস আছে, শুধু বাচ্চাদের না, টিচারদের জন্যও রয়েছে, আবার গার্ডিয়ানদের জন্যও রয়েছে। কেউ যেন পিকনিকে এসে বোর না হয়। তো দেখি বাচ্চাদের জন্য কি গেমস রয়েছে। এদিকে দেখো মায়েরাও কিন্তু কোমর বেঁধে রেডি। দেখা যাক কি খেলা হচ্ছে। On your mark, go! चलो चलो चलो
সবাই প্রপারলি হামাগুড়ি না দিতে পারলেও আমরা কিন্তু পুরস্কার সবাইকেই দিয়েছি। ওদের মধ্যে যেন ক্ষোভ না থাকে যে ও ফার্স্ট হলো, ও পুরস্কার পেল, তার জন্য সবাইকেই দেওয়া হয়েছে। এবার চলো মায়েদের গেমস। এই দেখো বালতিতে বল নিক্ষেপ, দেখা যাক ওরা কি করে। মায়েরা আর বাচ্চারা কিন্তু ভালোই গেমসগুলোকে এনজয় করছে। এবার আমাদের টিচারদের পালা। আমাদের টিচারদের জন্য নাকি গেমস রাখা হয়েছে, দেখি আমরা কি করি। মায়েদের, বাচ্চাদের এবং টিচারদের গেমস তো হলো, কিন্তু সাথে বাবারাও এসেছিল, যাদের ভাই বোন আছে তারা এসেছিল। তাই সবাই মিলে এবার একটা গেম খেলা হচ্ছে, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ বলছেন। এই গেমসটায় স্বামী বিবেকানন্দ যা বলছেন সেটাতে তাই করতে হবে। অন্য কেউ কিছু বললে সেটা যদি ইনস্ট্রাকশনটা কেউ ফলো করে তাহলে সে আউট। অনেকেই জানো গেমসটা। এই খেলাতেও কিন্তু খুব আনন্দ হচ্ছে, তোমরা দেখতে থাকো। স্বামীজি বলছে বাঁ দিকে ঘোরো। সারাদিন ধরে হই হই করতে করতে দিনটা কিন্তু কেটে গেল। দেখো সন্ধে হয়ে আসছে। এবার আমাদের চা আর স্ন্যাক্স খাওয়ারও টাইম হয়ে গেছে, আর তারপরেই আমাদের যাওয়ার পালা এসে যাবে। ভাবতেই মনটা খারাপ করছে। যাই হোক, যতটুকু সময় আছে আনন্দ করে নিই। আমাদের ইভিনিং স্ন্যাক্স আর চা চলে এসেছে। সবাই নিচ্ছে, চলো আমিও গিয়ে নিয়ে আসি। ঠান্ডার মধ্যে পেয়ে গেছি গরম গরম চা আর পকোড়া। খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে খেতে। এই রিসোর্টের রান্নাবান্না কিন্তু আমার খুব ভালো লেগেছে। শুধু রান্নাবান্নাই কেন, প্রত্যেকটা জিনিস এখানে খুব ভালো লাগলো আমার। মনে হচ্ছে আবার আসবো। অবশ্যই আসবো, তবে আজকের মতো আনন্দ হয়তো আর কোনোদিনও হবে না। কারণ আজকে যারা সাথী ছিল প্রত্যেকের জন্য আজকের পিকনিকটা সাকসেস পেয়েছে। সত্যি কতদিনের প্ল্যান আমাদের। গার্ডিয়ানরা প্ল্যান করছে, আমরা প্ল্যান করছি, ম্যানেজমেন্ট থেকে প্ল্যান করছে, অবশেষে প্ল্যানটা সাকসেসফুল হলো। এবার আমরা ধীরে ধীরে বাচ্চাদের লাইন করিয়ে ওই একই ব্রিজটা দিয়ে আবার বাসের দিকে যাচ্ছি। মনটা খারাপ লাগছে, কারণ ওই যে বললাম এখানে হয়তো আসতে পারবো, তবে সবাই মিলে আসাটা আবার কবে সম্ভব হবে খুব ভাবা মুশকিল। সেটা বোধহয় আর সম্ভব হবে না, কি জানি, হতেও পারে আবার আমাদের প্ল্যান হলে। দেখা যাক। জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর, আর তার সাথে ছিল আজকের ওয়েদারটা। খুব সুন্দর একটা ঝলমলে দিন ছিল। এখন আমরা সেই বাঁশের ব্রিজটা ক্রস করে আবার বাসের দিকে যাচ্ছি। এই বাঁশের ব্রিজটা যখন আমরা হাঁটছি একটা মরমর করে আওয়াজ করছিল। বেশ থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স। এদিকে ঠান্ডা হাওয়া দিচ্ছে নদীর পাড়ে। এখানে দেখো সুন্দর বসার জায়গা মতো করা রয়েছে। গরমকালে কিন্তু ঠান্ডা হাওয়া এখানে বসতে আর বসে বসে চা খেতে বেশ ভালোই লাগবে। যদিও শীতকালে আমার একদম ইচ্ছে নেই, কারণ আমার ঠান্ডা একদম ভালো লাগে না। এখন সবাই বাসে নিজেদের সিটে বসে পড়েছে, আমি উঠছি। চলো নিজেদের সিটে বসা স্টার্ট করার পর বুঝলাম প্রত্যেকে ভীষণ টায়ার্ড। ইভেন আমাদের বাচ্চারাও, যারা সারাদিন স্কুলে ফুল এনার্জিতে থাকে, ফুল ব্যাটারি নিয়েছিল সারাদিন, তারাও অবধি এখন ঝিমিয়ে পড়েছে। এই দেখো কি অবস্থা সবার। এখন আমরা বাস থেকে নামলাম লাটাগুড়ির একটা দোকানে, একটা সোভেনিয়ার শপে। এখানে সাধারণত টুরিস্টরা আসে এবং কিছু কেনাকাটা করে নিয়ে যায়। তো দেখতে বেশ ভালোই লাগছে। সবাই আগে থেকেই ঠিক করে রেখেছিল এরকম একটা দোকানে আমরা যাব। যদিও গার্জিয়ানরা জানতো না,
তবে যারা ঠিক করেছিল গাড়িটা তারা ঠিকই জানতো। চলো ভেতরে গিয়ে দেখি কি কি আছে। সব তো কেনা পসিবল না, যেদিকেই তাকাচ্ছি সবই দেখতে বেশ ভালো লাগছে। সব যখন কেনা পসিবল না, যতটা পারি ছবি তুলে নিয়ে যাই, তাহলে তো আর পয়সা লাগবে না। মিথ্যে বলবো না, আমার কিন্তু সব কিনতে ইচ্ছে করছিল। প্রচুর হ্যান্ডমেড জিনিস রয়েছে দোকানটাতে, বাঁশ, বেত, কাঠের তৈরি জিনিস, এগুলোই বেশিরভাগ। আমার কয়েকটা চুড়ি পছন্দ হলো, এক সেট চুড়ি কিনে নিলাম, আর তার সাথে কয়েকটা কানের দুল, তোমাদের পরে দেখিয়ে দেব। সেগুলোই কেনা হয়েছে দোকান থেকে। আর আমাদের একবার ছাড়া হয়েছে, আমরা তো আর বাসে ওঠার নামই করছি না, তাই অনেকবার ড্রাইভার দাদা তাড়া দেওয়ার পর আমরা বাসে গিয়ে উঠছি অবশেষে, দোকানটাকে টাটা বলে। এখানে আবার আসা যাবে পরে। এবার আমরা বাসে উঠে পড়েছি, তবে এবার লাটাগুড়ির জঙ্গলটা দিয়ে যাচ্ছি। ভালো করে চোখ কান নাক খোলা রেখেছি, কখন কোন জঙ্গলি জন্তু জানোয়ার চলে আসে সামনে, তার জন্য। সবাই যা টায়ার্ড আজকে। এবার আমরা প্রায় বাড়ির দিকে চলে এসেছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমাকে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।